হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে নরসিংদীর মেয়ে বৃষ্টি। বরাবরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দীর্ঘ 1 মাস বাপের বাড়িতে থাকার পর নিজের বাসায় এসে দেখি এই হাল হয়েছে। কেমনটা লাগে বলেন তো? আসলে একটা সত্যি কথা বলতে কি, কোথাও বেড়াতে গেলে যাওয়ার আগে অনেক ভালো লাগে, কিন্তু এসে যখন নিজের ঘরটা দেখি তখন আর একদম ভালো লাগে না। এই তো দেখেন আমার পুরো ঘরে কি পরিমাণের ময়লা জমছে, রান্নাঘর থেকে চুলা থেকে। আমার এত শখের চুলাটা একদম কি একটা অবস্থা হয়ে গেছে। আমার দেখে খুব কান্না পাচ্ছে যে কি অবস্থা হলো। যতটা না খারাপ লাগতেছে তার থেকে বেশি আমি চিন্তা করতেছি যে এগুলো আমি কিভাবে পরিষ্কার করব। আমার সারাটা ঘর একদম তেলাপোকা দিয়ে, ময়লা দিয়ে, ধুলাবালি দিয়ে একদম কি একটা অবস্থা। আর এদিকে দেখেন আমি যাওয়ার আগে 3 কেজি আলু কিনছিলাম, একটা আলু এখানে ভালো না, একদম পচে মাছি ধরে ভিতরে একদম কি একটা অবস্থা। মানে এগুলা দেখে আমার বমি আসতেছে। মানে রুমের ভিতরে এত পরিমাণে দুর্গন্ধ, মাথাটা একদম নষ্ট হয়ে যেতেছে। মানে এগুলা যে কি করলাম, আমার মনে হচ্ছে যে আমি যাওয়ার আগে কেন এই আলুগুলা কাউকে দিয়ে যাই না, বা আমি কেন নিয়ে যাই না। তবে সবাইকে আমি একটা কথাই বলবো, কোথাও যদি 1 থেকে 1.5 মাস বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়, সেক্ষেত্রে ঘরের ভিতরে এরকম কোনো কিছু না রাখাই ভালো। তাহা না হলে আমার মতো এরকম একটা অবস্থা হবে। ওইদিকে হচ্ছে আমি আপাতত আমার খাটের উপর সবকিছু পরিষ্কার করে আমার বাচ্চাদেরকে ওইখানে মানে বসায় রাখছি খেলাধুলা করার জন্য। আর এদিকে এসে হচ্ছে আমি বাকি সবকিছু ক্লিন করা শুরু করছি। আসলে আমার মাথার মধ্যে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমি এগুলা ক্লিন করবো বা পরিষ্কার করব, ততক্ষণ আমার একদম শান্তি লাগবে না। আর এই তো আমার এত শখের চুলাটাকে আমি পরিষ্কার করা শুরু করছি। এখানে হচ্ছে আমি প্রথমে একটু লিকুইড ভীম দিয়ে নিছি। আসলে কিভাবে যে এগুলো উঠাবো বুঝতে পারতেছি না। আমি প্রথমে অনেক চেষ্টা করতেছিলাম, মানে এইখানে তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন, প্রথমে আমি অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই উঠে না। তারপর আমি এগুলো কি করছি, অনেকক্ষণ মানে ফেনাগুলো দিয়ে পুরোটা চুলাটা ভালো করে মরাইয়া তারপর আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে এই ময়লাগুলো যাতে নরম হয়, তারপর যাতে আমি সহজে এগুলো তুলতে পারি। কিছু কিছু কাজ করতে গেলে পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়। এই চুলাটা আমার অনেক শখের একটা চুলা। আমার যখন ফেসবুক থেকে আমার আর্নিং হয়, সেই আর্নিং দিয়ে আমি আমার এই চুলাটা কিনছি। মানে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার এই শখের চুলাটা কিনা, অনেক স্বপ্ন নিয়ে চুলাটা কিনছি। মানে এত পরিমাণে মানে একটা আশা ছিল যে আমি কখনো ইনকাম করতে পারবো কিনা, আমি এটা কখনো ভাবি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফেসবুকের ইনকাম দিয়ে আমি আমার এই স্বপ্নটা পূরণ করছি। সবকিছুর জন্য উপরওয়ালায় সবকিছু, তারপরও নিজের ইনকাম বলে একটা কথা। তো সেই শখের চুলাটা যে এরকম একটা অবস্থা হবে এটা আমি আশা করি নাই। হয়তো বা ভুল আমারই, যাওয়ার আগে কিছু উপরে দিয়ে দেওয়ার উচিত ছিল। আর এইদিকে হচ্ছে আমার কিছু টুকিটাকি বাজার সদাই ছিল, এগুলো আমি ব্যাগ থেকে নামাইতেছি একটা একটা করে। এখানে বেশিরভাগই হচ্ছে আমার নিজের কিছু ব্যক্তিগত জিনিস। মানে আমি রিসেন্টলি হচ্ছে ডায়েটে অ্যাড হয়েছি, মানে ডায়েট গ্রুপে অ্যাড হয়েছে, যেখান থেকে হচ্ছে আমি ওজন কমানোর একটা টার্গেটে নামছে। আসলে দিন দিন ওজনটা এইভাবেই বাড়তেছে, যেটা কিভাবে কমাবো কোনই বুঝতেছি না। তো শেষমেশ উপায় হচ্ছে আমাদের নরসিংদীর একটা বড় আপু, তো তার গ্রুপে আমি অ্যাড হয়েছি। আপুটা খুবই ভালো, খুবই ভালো। আপুর কথা বলে শেষ হবে না। তো আপুর পরিবর্তন দেখেই কিন্তু আমি আপুর কাছ থেকে ওজন কমানোর টার্গেটে নামছি। ইনশাল্লাহ আমি অনেকটা আগায় আছি। মানে যদি বলতে পারি গেলে আমি 1 সপ্তাহে 4 কেজি ওজন কমাইছি। এটা মানে আমার জীবনে ফার্স্ট যে আমি এত তাড়াতাড়ি ওজন কমাইতে পারছি। সবকিছু ওই আপুর জন্য, মানে ওই বর্ষা আপুর জন্য। আপনারা যারা ওজন নিয়ে চিন্তায় আছেন বা ওজন কমাতে চান, তারা কিন্তু ওই বর্ষা আপুর কাছে অ্যাড হতে পারেন। বর্ষা আপুর একটা টিকটক চ্যানেল আছে, ওইখানে ঢুকে কিন্তু আপুকে নক দিলে আপুর গ্রুপে অ্যাড হয়ে আপনারা ওজন কমাতে পারবেন। এদিকে দেখেন আরেকটা কি একটা অবস্থা, মানে আমি যে চাউলগুলো রেখে গেছি ওইগুলোর ভিতরে পোকা ধরে মানে আমার পুরো মাথাটা নষ্ট যে আমি কি করলাম। আমার সবগুলা চালের ভিতরে দেখেন কিভাবে পোকা ঢুকছে। মানে এগুলা কিভাবে খাবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। শেষমেশ এগুলো আমি ছাদের রোদে দিয়ে আসছি। আর এদিকে কিছুটা ক্লিন করে নিছি, মানে যতটা ক্লিন করে নেওয়া যায় কতটুকু করে নিছি, যতটুকু পারছি আর কি। আমার রান্নাঘর, এটা আমার শখের রান্নাঘর, যেহেতু এখানে আমি ভিডিও শ্যুট করি, ভিডিও মানে তৈরি করি আমার ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, টিকটকের জন্য। তো এটা আমার একটা শখের জায়গা, তো আগে এটাই আমাকে ক্লিন করতে হবে। তো সবকিছু একদম পরিষ্কার করে নিছি, যতটুকু পারছি। আমার শখের চুলাটাকে আমি ক্লিন করে নিছি। দেন তারপর হচ্ছে এই যে আমি দেখাই দিতেছি বর্ষাপুর স্লিমিং টি, তারপর চিয়া সিড মিক্সিং শরবত, সবকিছু আপুর কাছে পাওয়া যায়। যেহেতু আমি ডায়েটে, সেজন্য দুপুরে আমি একটা হালকা পাতলা সালাদ বানিয়ে নিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।